নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব আলু আর সয়াবিন মটরশুঁটি দিয়ে কিভাবে একটু মাংসের মতন করে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি তেজপাতা ফোড়ন, দিয়ে দেব জিরা ফোড়ন। জিরা আর তেজপাতাটাকে একটু হালকা সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমার ফ্রোজেন করা, তো এটা তেলে যেহেতু দিয়ে দিয়েছি, আস্তে আস্তে করে দেখবে এটাও সুন্দর গলে যাবে। তো চলো আগে এটাকে একটু হালকা ভেজে নেই। দিয়ে দেব এর মধ্যে আদা বাটা, কাঁচামরিচ, সব কিছু এখন সুন্দর করে কষাবো। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এইবার সব কিছু একসাথে সুন্দর করে মশলাটা কষাবো। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব মটরশুঁটি, আর দিয়ে দেব সেদ্ধ করা সয়াবিন আর আলু। আলু আর সয়াবিন আমি দুটো সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এবার সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করে দেব, আর খুব সময় নিয়ে কম আঁচে এটাকে কিন্তু কষাতে হবে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। যারা আদা রসুন বাটা দিয়ে খাওনি তারা একবার হলো খেয়ে দেখো, দারুণ লাগে। তোমরা কিন্তু এটা পোলাও দিয়েও খেতে পারবে, রুটি দিয়েও খেতে পারবে, ভাত দিয়ে তো খেতে পারবেই। তো দেখো আমার মিক্সড করা হয়ে গেছে, এখন আমি ঢেকে দেব আর সুন্দর করে কম আঁচে এটাকে কষাবো। সয়াবিন আর আলুটা দেখো কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। ঠিক এখন আমি দিয়ে দেব এর মধ্যে ঝোলের জল। এখন আমি দিয়ে দিলাম ঝোলের জল। খুব বেশি ঝোল দেব না, আমি জিনিসটা গামাখাই রাখবো। তোমরা চাইলে একটু বেশি ঝোল দিতে পারো। আমার কাছে মনে হয় যে যেগুলো পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে রান্না করে সেগুলো একটু ঝোল কম হলে মাখা খেতেই ভালো লাগে। তো চলো দিয়ে দিলাম ঝোলের জল। এখন আমি এটাকে ঠিক 5 মিনিট জাল করব। দিয়ে দেব এর মধ্যে গরম মশলা বাটা। তো দেখো আমার কিন্তু আলু সয়াবিনের রসা বা কষা যেটাই বলো সেটাই হয়ে গেছে। এখন এটাকে নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করবো তোমাদের সাথে। এই হচ্ছে আমার আলু সয়াবিন আর মটরশুঁটি দিয়ে মাংসের মতো করে রান্না করা। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর যারা এভাবে রান্না করনি তারা একবার হলো রান্না করে খেয়ে দেখো কেমন লাগে, দেন আমাকে কমেন্টস করো, ঠিক আছে? খুব ভালো লাগে, দারুণ লাগে, ট্রাস্ট মি, খুব সুস্বাদু একটা খাবার। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখো আর তোমার ফ্রেন্ডস থেকে আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না, প্লিজ প্লিজ, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে।